দুজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর একটি প্রদর্শনী দেখার জন্য 2800 টাকা খরচা হলো। যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য হবে কত? এ 600 টাকা, বি 800 টাকা, সি 500 টাকা, ডি 700 টাকা। এখানে দেখো দুজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর অর্থাৎ টোটাল 5 জনের টিকিটের খরচা দেওয়া রয়েছে 2800 টাকা। এখান থেকে আমরা বের করব একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত। আমি শিশুর টিকিটের মূল্য ধরেছি এক্স টাকা। আর এখানে দেখো একটি শর্ত দেওয়া রয়েছে যে যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, দেখো প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য যা হবে তার অর্ধেক হবে শিশুর টিকিটের মূল্য, অর্থাৎ শিশুর টিকিটের মূল্য আমি এক্স ধরেছি, তাহলে প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত হবে? এর 2 গুণ। তাহলে এক্স হলে একটি শিশুর টিকিটের মূল্য এক্স হলে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য হবে 2x। এবার দেখো শিশু কয়জন? শিশু 3 জন। 3 জন শিশুর, একজন শিশুর খরচা হচ্ছে এক্স টাকা, 3 জন শিশুর টিকিটের খরচা হবে 3x টাকা। এবার দেখো একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের খরচা 2x টাকা, দুজন প্রাপ্তবয়স্ক যেহেতু দুজন, তাহলে দুজনের কথা হবে 4x টাকা। এবার দেখো এই যে টোটাল 2 জন আর 3 জনের 5 জনের টোটাল খরচা কত হয়েছে? 2800 টাকা। এখানে দেখো 4x প্লাস 3x কত হবে? 7x ইকুয়াল 2800 টাকা। এখান থেকে ডিরেক্ট এক্সের মান যদি বের করি কত হবে? এক্স ইকুয়াল ডিরেক্ট 28কে ভাগ 4 দিয়ে 4 7 28, অর্থাৎ এক্সের মান 400 টাকা। তাহলে একজন শিশুর এক্সের মান যেহেতু 400 টাকা, তাহলে একজন শিশুর একটি টিকিটের দাম কত টাকা? 400 টাকা। আর একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের দাম কত? 2 গুণ 400, অর্থাৎ 800 টাকা। তাহলে উত্তর হবে আমার অপশান বি, 800 টাকা। একটি নতুন গাড়ির মূল্য 4 লাখ টাকা। যদি প্রথম বছরে গাড়ির মূল্য 10% কমে যায়, তবে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত হবে? এ 3,96,000 টাকা, বি 3 লাখ টাকা, সি 3,60,000 টাকা, ডি 3,20,000 টাকা। প্রথমেই বের করে নেব যে কত পার্সেন্ট কমে। দেখো 100তে কমে 10, 100তে কমে 10, তাহলে এই যে 4 লাখ, এই 4 লাখে কমবে কত? 4 লাখে কমবে 0 0 কাটা 0 0 কাটা, অর্থাৎ 4 লাখে কমবে 40,000। এবার প্রথম বছরে গাড়িটির মূল্য কমলো 10% হারে 40,000 টাকা। তাহলে এই 40,000, 4 লাখ থেকে 40,000 যদি আমি বিয়োগ করি তাহলেই উত্তর পেয়ে যাব। দেখো 4 লাখ থেকে 40,000 বিয়োগ করছি, 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0, আর 40 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 36। তার মানে 3,60,000 হবে উত্তর। প্রথম বছরে, দ্বিতীয় বছরের প্রথমে গাড়িটির মূল্য হবে 3,60,000 টাকা। কাগজে একটি PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে একটি 30 সেমি পরিধি বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা হলো, তবে PQRS এর পরিধি কত ছিল? এ 15 সেমি, বি 60 সেমি, সি 50 সেমি, ডি হচ্ছে 40 সেমি। তোমাদের আমি কনসেপ্ট দিচ্ছি। দেখো এই হলো একটি বর্গক্ষেত্র আমি আঁকলাম এবং বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হয়। দেখো আমি এটাও 10 সেমি দিলাম, এটাও 10 সেমি দিলাম, এটাও 10 সেমি দিলাম, এটাও 10 সেমি দিলাম। বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং পরিধি কোনটাকে বলে? এই যে চারিদিকটাকে পরিধি বলে। তাহলে এই যে বর্গক্ষেত্রের পরিধি কত হবে? 10 20 30 40 সেন্টিমিটার। ধরো আমি এটাকে অর্ধেক করছি, এই যে অর্ধেক করলাম, অর্ধেক করে বর্গক্ষেত্র তৈরি করলাম। বর্গক্ষেত্র তৈরি করলাম এই যে এটি এ বি সি ডি, এই বর্গক্ষেত্রটি আমি তৈরি করলাম এবং এই বর্গক্ষেত্রের পরিধি কোনটা হবে? এই যে এ বি বি সি সি ডি এবং ডি এ, এই চারিদিকটা হবে এই নতুন যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটির পরিধি। এবং এই আয়তক্ষেত্রটির পরিধি দেওয়া রয়েছে ওদের এখানে 30 সেমি। চেয়েছে যে তাহলে এই যে বর্গক্ষেত্রটির পরিধি কত। এখানেই উত্তর দেওয়া রয়েছে। তোমরা এটাতে উত্তরটি বের করে কমেন্ট বক্সে জানাও যে এ বি সি ডির মধ্যে কোনটি উত্তর হবে।